নানা সংকট আর টানাপোড়েনে চ্যালেঞ্জিং সময় পার করছে দেশের অর্থনীতি। এমন অবস্থার মধ্যে দুয়ারে কড়া নাড়ছে জাতীয় বাজেট। সবার চোখ এখন দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটের দিকে। অর্থনীতির চাকা সচল করতে আগামী অর্থবছরের বাজেট হতে যাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারের রূপরেখা। এবারের বাজেটে শুধু ঘাটতি পূরণের প্রথাগত হিসাব নয়, বরং সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে স্থবির হয়ে পড়া বিনিয়োগে গতি ফেরানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর। দেশের অর্থনীতিকে টেনে তুলতে এই বাজেটকে একটি বড় ঢাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন, চলমান কৃচ্ছ সাধন নীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা, গ্যাস, বিদ্যুৎ ও সারে প্রয়োজনীয় ভর্তুকির চাহিদা মিটিয়ে উন্নয়ন প্রকল্পে অর্থ সঞ্চালন, প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নে ধীর গতি কাটিয়ে ওঠা এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, এবারের বাজেট বিএনপির জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। বিপর্যস্ত আর্থিক খাতে আস্থা ফেরানো, বিনিয়োগ সচল করা এবং কর্মসংস্থান বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতকে ঢেলে সাজানো দরকার বলেও মনে করেন তিনি। আগামী 2026-27 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা কম বেশি হতে পারে। চলতি অর্থবছরের 7,90,000 কোটি টাকার বাজেটের তুলনায় এটি প্রায় 1,48,000 কোটি টাকা বেশি। অথচ চলতি অর্থবছরেই সরকার রাজস্ব আহরণে বড় ঘাটতির মুখে পড়েছে। গত 10 মাসে রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এতে সরকারি ব্যয় মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। নতুন বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা। বাকি অংশ আসবে নন এনবিআর ও কর বহির্ভূত উৎস থেকে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে, বিএনপি সরকার উচ্চাভিলাষী বাজেট করতে যাচ্ছে। তবে যখন রাজস্ব আহরণ দুর্বল হয় এবং অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়ে থাকে, তখন বড় বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ময়ূখ ইসলাম, সময়ের আলো।